নমস্কার, স্বামী টক সুইট সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রীরামকৃষ্ণদেবের সেবায় কেন ব্রাহ্মণ পাচকী নিয়োগ করা হয়? শ্রীরামকৃষ্ণদেবের সেবায় যে সন্ন্যাসী পুজো করেন বেলুড় মঠে, তাকে কেন ব্রাহ্মণ শরীরী হতে হয়? এরকম প্রশ্ন করা হয়েছিল রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে। পূজনীয় মহারাজ তার উত্তরে কি বলেছিলেন তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অনেকেই এই বিষয়টি নিয়ে একটি বিতর্ক তৈরির চেষ্টা করেন যে বেলুড় মঠ ব্রাহ্মণ শরীরকেই বেশি প্রাধান্য দেয়। বেলুড় মঠে ঠাকুরের যে সেবা কাজ, সেখানে ব্রাহ্মণ শরীরের সন্ন্যাসীকেই প্রাধান্য দেওয়া হয়, পুজোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু এই আসল ঘটনা কি? কেনই বা এই ধরনের কথা তোলা হয়? ভূতেশানন্দজি মহারাজ তার উত্তর দিয়েছেন। পূজনীয় মহারাজকে প্রশ্ন করা হয়, রামকৃষ্ণদেব ব্রাহ্মণের রান্না ছাড়া খেতে পারতেন না। আবার তাঁর জীবনীতে আমরা অনেক সময় দেখি তিনি কাঙালিদের ভোজনের উচ্ছিষ্ট নিজের হাতে পরিষ্কার করছেন। এমনটা কেন? এর উত্তরে ভূতেশানন্দজি বলেন, ঠাকুর তার ব্রাহ্মণত্বের অভিমান ঘোচানোর জন্য কাঙালিদের এঁটো খেয়েছেন। এরপরই প্রশ্ন করা হয়, কিন্তু কাঙালিদের এঁটো খাওয়ার পরেও কেন ঠাকুর বলছেন যে ব্রাহ্মণের রান্না ছাড়া খেতে পারেন না? এটা তো স্ববিরোধী, আমরা বুঝবো কি করে? মহারাজ তার উত্তরে বললেন যে এটা বিচার করে বুঝতে হবে। কিরকম বিচার করে বুঝতে হবে? মহারাজ বলছেন, জ্ঞানীর কাছে কোনো ভেদ থাকে না, সূচি অসুচি কোনো ভেদ থাকে না। গঙ্গার জল এবং নর্দমার জল তাদের কাছে সমান পবিত্র বলে মনে হয়। তার মানে কি এই যে গঙ্গার জল এবং নর্দমার জল দুটি অপবিত্র হয়ে গেছে? না, তা নয়, তাদের কাছে দুই পবিত্র। এরপরে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেন, কিন্তু এত কিছুর পরেও তিনি কেন ব্রাহ্মণের হাতে রান্না ছাড়া খেতে পারছেন না? মহারাজ তার উত্তরে বললেন, আসলে তিনি ব্রাহ্মণের ঘরে জন্মেছেন। প্রশ্ন করা হলো, এটা কি কোনো আদর্শকে স্থাপন করার জন্য, কোনো নজির দেখানোর জন্য ঠাকুরের এই ব্যবহার? মহারাজ বলছেন, নজির দেখানো এই কারণে যে তিনি কোনো কিছু ভাঙতে আসেননি আর জোর করে ভাঙতে নেই। প্রশ্ন করা হয়, শশী মহারাজ, আপনারা সকলেই জানেন স্বামী রামকৃষ্ণানন্দজি, তিনি ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ শরীর ছিলেন এবং ঠাকুরকে সেবা করেছিলেন। প্রশ্ন করা হলো যে তাহলে কি শশী মহারাজের থেকে যে ধারাটা তৈরি হয়েছিল, মঠ আজও সেই ধারাটাই বহন করে চলেছে? মহারাজ বলছেন, তাদের থেকে কিনা জানি না, তবে চট করে সামাজিক প্রথা ভাঙতে নেই, তাহলে আমরাই সমাজচ্যুত হয়ে যাব। এরপর জিজ্ঞাসা করা হয়, কিন্তু এই প্রথা যদি দিনের পর দিন চলতে থাকে, এক সময় তো এটার মধ্যে গোঁড়ামি তৈরি হয়ে যাবে। পূজনীয় মহারাজ বললেন, আমাদের গোঁড়ামি শুধু করা নয়, আমরা ভেদ দৃষ্টি ভালো নয় বলেই জানি, কাজেই আমাদের ব্যবহার আর যাই হোক গোঁড়ামি হবে না। বিষয়টা হচ্ছে, আমরা সমাজে বাস করব, আবার সমাজ বিরোধী কাজ করব। এরকম করলে সমাজ মানবে কেন? তাতে হবে কি, সেই আলাদাই হয়ে যাবে। তখন সমাজের ভিতর তার কিছু করার থাকলেও আর করতে পারবে না। মহারাজকে প্রশ্ন করা হয়, মহারাজ, জাতিভেদ প্রথা এখন তো অনেক শিথিল হয়ে গেছে, এটা কি কালের প্রভাব? মহারাজ তার উত্তরে বললেন, আসলে আমরা দীর্ঘদিন মুসলমানের অধীনে ছিলাম, পরবর্তীতে খ্রিস্টানদের অধীনে দীর্ঘদিন ছিলাম। স্বাভাবিকভাবেই রাজার আচরণটাই আমাদের কর্তব্য বলে মনে হয়েছে এবং সেটা অনুসরণ করতে করতেই এই জাতিভেদ প্রথা শিথিল হয়ে গিয়েছে। তিনি এই কথাটিও বলেছেন যে বেলুড় মঠে একবার একজন ব্রহ্মচারী এসে যোগদান করেন। তিনি খুব সম্ভবত একটু নিচু জাতি, ডোম বা এই সম্প্রদায় থেকে এসেছিলেন। তার কিছুদিন পর থেকেই মনে হতো সবাই তাকে নিচু চোখে দেখে। পূজনীয় মহারাজ বলছেন, অথচ তাকে বিশেষভাবে খাতির করা হতো, কিন্তু বারবার এই হীনমন্যতার জন্যই সে পরবর্তীকালে বেলুড় মঠ ছেড়ে চলে যায়। মহারাজ বারবার বলতেন
ভেদ দৃষ্টি খারাপ। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।